আপনাদের হাতে তো কেন্দ্রের সরকার, আপনাদের হাতে রাজ্য সরকার, বর্ডার দিয়ে ঢুকবেই বা কেন? ডিটেনশন ক্যাম্পের প্রশ্নটা আসছে কোথার থেকে? এই যে বলছেন যে ডিটেনশন ক্যাম্প বা এই ধরনের কি একটা ক্যাম্প বলেছেন, আমরা কিন্তু এই মুহূর্তে এই ধরনের ডিটেনশন ক্যাম্পের তীব্র বিরোধী। তার কারণ হচ্ছে, এই যদি কেউ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ঢুকে থাকে, তাদের প্রথম কথা দায়িত্বটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর ঢুকছে কি করে, তার সঙ্গে রাজ্য পুলিশের কোনো সম্পর্ক নেই। আইন সংশোধন করে বর্ডার লাইন থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ নিয়ে নিয়েছে। এরপরে যে ব্যবস্থাটা এখন চালু আছে সেটা হচ্ছে, যদি কেউ অবৈধভাবে ঢুকে থাকে, সে রোহিঙ্গা হোক বা অবৈধ যে কেউ ঢুকে হোক, তাকে অ্যারেস্ট করে কোর্টে পুলিশ প্রডিউস করে, কোর্ট তাকে জেলে পাঠায়, জেল থেকে নির্দিষ্ট ট্রান্সপোর্ট দিয়ে পুশব্যাক করা হয়, এবং এটা কিন্তু একটা ধারাবাহিক প্রসেস, এটা নতুন নয়। সেক্ষেত্রে তো সেই প্রসেসটাকেই ফলো আপ করা তো যেতেই পারে, যে এখনো সেটা কন্টিনিউ করা যেতে পারে। 2 নম্বর, নতুন করে যে এই ডিটেনশন ক্যাম্প বা এই ধরনের, তো কত লোকের এখনো বৈধ ভোটার পেন্ডিং করে ফেলে রেখেছে। 2 নম্বর হচ্ছে, ভিন্ডিকটিভ রাজনৈতিক বা অন্য কোনো দৃষ্টিভঙ্গিতে প্রতিহিংসাপরায়ণভাবে কাউকে এর মধ্যে ফেলা হচ্ছে কিনা, হ্যারাস করা হচ্ছে কিনা, এইগুলো একটা ঝুঁকি বা আশঙ্কা নিশ্চিতভাবে থেকে যাবে। বা তাড়াহুড়ো করতে গিয়ে টেকনিক্যাল ভুলবশত কেউ বলি হয়ে যাচ্ছেন কিনা, তো সেগুলো দেখতে হবে। ফলে একটা প্রসেস, আর আপনাদের হাতে তো কেন্দ্রের সরকার, আপনাদের হাতে রাজ্য সরকার, তো বর্ডার দিয়ে ঢুকবেই বা কেন? ডিটেনশন ক্যাম্পের প্রশ্নটা আসছে কোথার থেকে? বর্ডারটা আপনারা আটকান। তা ত্রিপুরা তো ডবল ইঞ্জিন সরকার সকল, তাহলে সেখানে আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা বা অবৈধ বাংলাদেশি গ্রেপ্তার হয় কি করে? তো সেই জায়গা থেকে এখন রাতারাতি এই ক্যাম্প অমুক তমুক, একটা সিস্টেম রয়েছে, সিস্টেম থাকুক, শান্তিপূর্ণভাবে বৈধ ভোটারদের সমস্ত রকম যাচাই হয়ে যাক, এবং আপনারা বিএসএফ কে অ্যালার্ট রাখুন যাতে ওখান থেকে কেউ না ঢোকে। সবার আগে তাড়া হচ্ছে ক্যাম্প করতে হবে, তার বদলে আসল জিনিসটা রুট থেকে, বর্ডার লাইন থেকে, সেটাকে আপনাদের দায়িত্ব, আপনারা দায়িত্বটা পালন করুন। ওই বর্ডার ওই এটার ক্যাম্পটার কি নাম দেওয়া হয়েছে? হ্যাঁ, হোল্ডিং সেন্টার। অ্যাকচুয়ালি ওটা দেখুন, ইজ ইকুয়াল টু ডিটেনশন সেন্টার, যেটা আমরা এতে দেখেছি, দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এবারে তার মধ্যে কাদেরকে নিয়ে যাওয়া হবে, যেটা কুণালদা একদম কারেক্টলি বললেন, সেটাও কিন্তু আমাদেরকে সন্দেহভাজন, সন্দেহভাজন যত, হ্যাঁ কারেক্ট, আমি আপনার কথাটা থেকেই বলছি। সন্দেহভাজন হলে তাকে তো একটা রুলিং পেতে হবে না, যে সন্দেহভাজন বলে আপনি ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিলেন। যেটা উনি প্রসেসটার কথা বললেন, একটা পার্টিকুলার প্রসেস ফলো করতে হবে। যারা 3 জনকে ঢোকানো হয়েছে, তাদের মাইনরিটি থেকে? আচ্ছা আচ্ছা, আমি তারা জাস্ট যদি সিম্পল কোয়েশ্চেন। তথ্য প্রমাণ না দেখাতে পারে, হ্যাঁ, তাহলে আবার হোল্ডিং কেন? তাহলে ওখান থেকেই তো বাংলাদেশ থেকে ঢুকতেই দেওয়া হবে না, ফেরত দিয়ে দেওয়া হোক। আর যদি ঢুকে যায়, তাহলে কোর্টে প্রডিউস করুক, তার রেকর্ড থাক, কোর্ট জেলে পাঠাবে, জেল পুশব্যাকের অফিসিয়াল রেকর্ড দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে, হয়ে গেল। বিএসএফ এরই 50 কিলোমিটার তো আগে ছিল না। সিপিএম এর আঙুলে কত উদ্বাস্তু ঢুকেছিল গঙ্গার ধারে, সমস্ত হাটপয়েন্ট তৈরি হয়েছিল, আমি নিজের চোখে ব্যান্ডেলে দেখেছি। রাতারাতি সব ইয়ে তৈরি হয়েছিল। তা সেখানে আপনি যাদের ধরছেন তার পেছনে একটা লিগ্যাল প্রসেস আছে। আর দেখুন, এই ভিন্ডিকটিভ পলিটিক্স তো হচ্ছে আমাদের মানে কতটা নিচু লেভেলে হচ্ছে। সল্টলেক স্টেডিয়ামের সামনে যে একটা সুন্দর ইয়ে ছিল, একটা ফুটবলের যেরকম মাস্কুলার পা হয়, সেরকম একটা দেয়া আছে। তার উপর থেকে আপনি বিশ্ব বাংলাটা সরিয়ে দিতে চান, আপনার প্রতিহিংসা আছে বিশ্ব বাংলার উপরে, আপনি ওটা সরিয়ে দিতে চান। আরে ওটা সরিয়ে দিন, দিয়ে একটা ফুটবল রাখুন না, একটা গোল ফুটবল রাখুন। ফুটবলের নানা রকম সুন্দর সুন্দর ডিজাইনের ফুটবল আছে, একটা রাখুন। আপনি পুরো স্ট্রাকচারটাকে ভেঙে দিলেন। এটা কি? এটা কি? এটা মানে দিস ইজ দ্য লোয়েস্ট লেভেল ওয়ান ক্যান স্টুপ ইন টার্মস অফ ভিন্ডিকটিভ পলিটিক্স। আর পোস্টপোল ভায়োলেন্স নিয়ে কি হচ্ছে, পোস্টপোল ভায়োলেন্স নিয়ে আপনারা অনেক কিছু বলতে পারেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি সত্যি কথাই বলবো, কিছু মনে করবেন না, মিডিয়া কিন্তু রিপোর্ট দেখাচ্ছে না। মিডিয়া দেখাচ্ছে না, বিশেষ কয়েকটি চ্যানেল কিন্তু একদমই দেখাচ্ছে না। কিন্তু পোস্টপোল ভায়োলেন্স কিন্তু হচ্ছে, হচ্ছে, এবং সেটা ভালোভাবেই হচ্ছে। কারণ আমার কি বলবো, ব্যক্তিগতভাবে আমার স্টাফ আছে যারা বহুদিন ধরে, 30 বছর ধরে আমার সঙ্গে মিউজিক্যাল স্টাফ হিসেবে আছে মাইনরিটি থেকে। তারা আরামবাগ অঞ্চলে বিভিন্ন জায়গায় কি হচ্ছে সেটা আপনারা যদি দেখান বা দেখেন ওখানে গিয়ে, তাহলে আপনি বুঝতে পারবেন যে যেটা বলা হয়েছিল সেটা সেটা হচ্ছে না, এবং সেটা পর্দার আড়ালে রাখার নানা রকম ব্যবস্থা করে নেওয়া হয়েছে।